আসসালামু আলাইকুম। আজকে আমরা SQL সার্ভার 2012 ইনস্টলেশন দেখব। তো এটার জন্য আমাদের ইনস্টলেশন ফাইল রয়েছে। আমরা ইনস্টলেশন ফাইলটি ওপেন করলাম। দেন ফার্স্ট যে ফাইলটি রয়েছে part1.exe, যেখানে টাইপ রয়েছে অ্যাপ্লিকেশন, এটাতে আমরা ক্লিক করব। তবে এখানে মনে রাখতে হবে আমাদের নিচে যে রার ফাইলগুলো রয়েছে, যেগুলো জিপ করা রয়েছে, সেই জিপ ফাইলগুলোকে আনজিপ করার প্রয়োজন নেই। part1.exe যে ফাইলটি রয়েছে এখান থেকে এগুলোকে আনজিপ করা হবে। আমরা ফার্স্টে ক্লিক করছি এখানে, দেন অ্যাকসেপ্ট, যা যেভাবে আছে এভাবেই থাকবে। ওকে, ইনস্টলেশন প্রসেস, এখানে একটু সময় লাগবে আমাদের। প্রায় শেষ হয়ে যাচ্ছে ইনস্টলেশন, প্রসেসটা শেষ হচ্ছে আসলে, বাট নট ফুল ইনস্টলেশন। একটু সময় নেবে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সট্র্যাক্টিং ফ্রম SQL সার্ভার 2012 পার্ট 1-2, অর্থাৎ এখন যেমন এপাশে যে 9টি ফাইল রয়েছে সে ফাইলগুলোকে সে এখন আনজিপ করছে। প্রায় 5টি হয়ে গিয়েছে। আমাদের এক্সট্র্যাক্টিং প্রায় শেষ হয়ে যাচ্ছে। লাস্ট ফাইলটা, ঠিক লাস্ট ফাইলের আগের ফাইলটি এখন আনজিপ হচ্ছে। লাস্ট যে ফাইল, অর্থাৎ 9 নম্বর যে ফাইলটি রয়েছে সেটা আমাদের এখন এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। দেন একটি প্রম্পট এসছে, এখন আমরা এখানে ইয়েস ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে, একটি ইনস্টলেশন উইন্ডো আসবে। আমরা খেয়াল করছি, প্লিজ ওয়েট while Microsoft SQL Server 2012 setup processes the current operation. ওকে, দেন এখান থেকে আমরা ইনস্টলেশন সিলেক্ট করব। এবার এখানে 4টা ক্যাটাগরি রয়েছে। সো আমরা যেটা করব, নিউ SQL সার্ভার, স্টার্ট স্ট্যান্ডার্ড ইনস্টলেশন। সো ক্লিক। সে অপারেশন চালিয়ে যাচ্ছে। অপারেশন কমপ্লিটেড। এখানে আমরা খেয়াল করব যে আমাদের রিপোর্টটা কি রয়েছে, ফেইল্ড 0, ওয়ার্নিং 0, স্কিপ 0, তার মানে সব কিছু ঠিকভাবে হয়েছে। যদি না হতো তাহলে আমরা এখানে রিরান অপশনটাতে ক্লিক করতাম। দেন ওকে। ওকে, প্রোডাক্ট কি বাই ডিফল্ট নিয়েছে, সো আমাদের কিছু দিতে হবে না। দেন নেক্সট, অ্যাকসেপ্ট। এখানে আপডেট চেকিং হচ্ছে, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ রয়েছে কিনা। তো আমাদের ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ রয়েছে, তো একটু সময় নেবে এখানে। আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে স্কিপ না করাটাই ভালো। ওকে, এখানে যেটা দেখাচ্ছে যে SQL সার্ভার সেটআপ could not search for update through the Windows update service. Okay, no problem. Then click next. এটা কিছুটা সময় নেবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অপারেশন কমপ্লিটেড, past 8, failed 0, warning 0, skip 0. Okay, fine. Then click next.
আচ্ছা, ফার্স্টে যেটা দেওয়া রয়েছে এসকিউএল সার্ভার ফিচার ইনস্টলেশন, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। নেক্সট, এখান থেকে আমরা এখন সিলেক্ট অল করে দেব, সিলেক্ট অল। দেন নেক্সট, ওকে, অপারেশন কমপ্লিটেড, পাস 1 ফেইল্ড 0, দেন নেক্সট। আচ্ছা, এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা ডিফল্ট ইনস্ট্যান্স যা রয়েছে সেটাই দিয়ে দেব। দেন নেক্সট, then next, ওকে, সার্ভার কনফিগারেশন যে প্রম্পট এসছে যা আছে তাই, দেন নেক্সট। আচ্ছা, এখানে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, বেশ কিছু স্টেপ আমাদের মনে রাখতে হবে, সেটা আমরা এখন দেখব। আমরা এখান থেকে অথেন্টিকেশন মোড মিক্স মোড দিয়ে দেবো। মিক্স মোড দিলে যেটা হবে, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন অ্যান্ড উইন্ডোজ অথেন্টিকেশন, আমার উইন্ডোজে ডিফল্ট যে ইউজার আইডি ক্রিয়েট করা আছে সেই ইউজার আইডির এগেনস্টেই আমার এই সার্ভারটা ইনস্টল হবে, অর্থাৎ এই সার্ভারের অ্যাকাউন্ট থাকবে হচ্ছে আমার উইন্ডোজের অ্যাকাউন্ট অনুযায়ী। সো জাস্ট আমি এখানে এসকিউএল সার্ভারটা পাসওয়ার্ড দিয়ে দেবো, রিকনফার্ম, দেন অ্যাড কারেন্ট ইউজার। একটু সময় নেবে। ওকে, খেয়াল করছেন এখানে আমার যে ইউজার দিয়ে আমি লগ ইন করেছি উইন্ডোজে সেই ইউজারটা এখানে চলে এসছে। দেন ফাইল স্ট্রিমে চলে যাব, ফাইল স্ট্রিমে গিয়ে এনাবল করে দেবো সবগুলোকে। দেন নেক্সট, ওকে, দেন এখন আমরা রয়েছি অ্যানালিসিস সার্ভিস কনফিগারেশন যে প্রম্পট রয়েছে সেখানে। এবার অ্যাড কারেন্ট ইউজার, এখানেও একটু সময় নেবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার অ্যাড হয়েছে। দেন নেক্সট, ওকে, এবার এসছে আমাদের রিপোর্টিং সার্ভিসেস কনফিগারেশন। দেন যা আছে তাই থাকবে বাই ডিফল্ট। দেন নেক্সট, এখানে আমরা অ্যাড কারেন্ট ইউজার দিয়ে দেব। এখানে বলছে যে স্পেসিফাই হুইচ ইউজার হ্যাভ পারমিশন ফর ডিস্ট্রিবিউটেড রিপ্লে কন্ট্রোলার সার্ভিস। সো আমি যে ইউজার ক্রিয়েট করেছি সেই ইউজার পারমিশনটা এখানে দেব, অর্থাৎ আমার উইন্ডোজের যে ইউজারটা রয়েছে সেটা। দেন নেক্সট, কন্ট্রোলার নেম এখানে কিছু দিতে হবে না, জাস্ট ক্লিক নেক্সট। দেন নেক্সট, ওকে, পাস 7 ফেজ 0, দেন নেক্সট, দেন ইনস্টল। এখন আপনাকে অপেক্ষা করতে হবে 15 থেকে 20 মিনিট, যতক্ষণ পর্যন্ত ইনস্টলেশন শেষ না হয়েছে। সো এটার জন্য কিছু সময় লাগবে।
যা যা দরকার সব কিছু সে ইনস্টল করে নিচ্ছে। সো আরও কিছু সময় লেগে যাবে আমাদের ইনস্টলেশনের জন্য, এইটুকু সময় আমাদের ধৈর্য ধরতে হবে। ওকে, তাহলে এতক্ষণে আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে যে ফিচারগুলো ইনস্টলেশন হয়েছে সেই ফিচারগুলোর নাম দেওয়া আছে এবং স্ট্যাটাস দেওয়া আছে, সবই সাকসিডেড। সো ইনস্টলেশন হ্যাজ বিন কমপ্লিটেড। ওকে, দেন ক্লোজ। এখন আমরা চেক করব আমাদের ইনস্টলেশনটা ঠিকভাবে হয়েছে কিনা। এটার জন্য আমরা যেটা করব, কমান্ড প্রম্পটে যাব, উইন্ডোজ+R কি প্রেস করে, দেন এখানে সিএমডি লেখা আছে, যদি না লেখা থাকে আমরা সিএমডি লিখে ফেলবো। দেন ওকে। এবার আমরা এখানে লিখব SQL CMD, প্রেস এন্টার। খেয়াল করবেন SQL CMD প্রেস এন্টার দেওয়ার পরে যদি এখানে 1 লেখা আসে, অর্থাৎ এখানে যে 1 রয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনার SQL সার্ভারটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এটা আমরা আরেকটু চেক করে নিই একটা কমান্ড দিয়ে, জাস্ট সিলেক্ট নেম ফ্রম sys.databases, দেন গো। ইয়েস, হ্যাঁ, আমার এখানে যতগুলো, আমার এই সার্ভারটাতে যতগুলো ডেটাবেস ক্রিয়েট রয়েছে, ডিফল্ট ডেটাবেস, সেগুলোর নাম আমি দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমার সার্ভার সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে ডেটাবেস ক্রিয়েট, ডেটাবেস ম্যানিপুলেশন, টেবিল ক্রিয়েশন বা এর অ্যাপ্লিকেশন নিয়ে জানবো। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।